বছরের শেষ দিকে এসেও রাজধানীর হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে কমবেশি ডেঙ্গু রোগী। যদিও সাধারণত এই সময়টায় রোগী চাপ তেমন একটা দেখা যায় না, কিন্তু এবারের চিত্র ভিন্ন। ডিসেম্বরের প্রথম 4 দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 2845 জন রোগী, অর্থাৎ দৈনিক গড় ভর্তি হচ্ছেন 700-র বেশি আক্রান্ত। সরকারি তথ্যমতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন 500-র বেশি মানুষ, যা এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় 1 লাখ। এমন পরিস্থিতিতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইডিসিআর এর জরিপে উঠে এলো শঙ্কা জাগানিয়া তথ্য। নভেম্বরে রাজধানীর 99টি ওয়ার্ডে চালানো জরিপে দেখা যায় 56টিতেই এডিস মশার ঘনত্ব বা ব্রুটো ইনডেক্স 20-এর বেশি, যার মানে দাঁড়ায় ঢাকার বেশিরভাগ এলাকাতেই এডিস মশার উপস্থিতি চরম ঝুঁকিপূর্ণ স্তরে। এমনকি কোনো কোনো এলাকায় এডিসের ঘনত্ব মাত্রা 70। নভেম্বরেও আমরা দেখছি ব্রুটো ইনডেক্স বেশি অনেকগুলো জায়গায়, তার মানে সামনের দিনগুলিতে ডেঙ্গু নির্মূল হচ্ছে না, বাড়তেই থাকবে। যেসব জায়গায় এডিস মশার ঘনত্ব ইনডেক্স 20-এর উপরে আছে সেইখানে জরুরি ভিত্তিতে এডিস মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা দরকার। ডেঙ্গু রোগীর ঠিকানা সংগ্রহ করে সেই ঠিকানা ধরে আমরা যদি হটস্পট ম্যানেজমেন্টটি করতে পারি, সেখানে উড়ন্ত মশা মেরে দিতে পারলে তাহলে এই ডেঙ্গু রোগটি খুব সহসায় নিয়ন্ত্রণে আসবে। কিন্তু মৌসুমের শেষে এসেও কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গুর বিস্তার? বিক্ষিপ্ত হবে কিছু রাসায়নিক ছিটানো ছাড়া সংঘবদ্ধ কোনো প্রয়াস তো নাই। কীটতাত্ত্বিক দল নিয়ে গিয়ে আপনি মশার লার্ভা, মশার এডিস মশার প্রজননস্থল খুঁজে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য সেখানে একটা ক্র্যাশ প্রোগ্রাম নেন, তাতে করা হচ্ছে। যে উদ্যোগগুলো নেওয়ার দরকার ছিল তার কোনোটাই কিন্তু আমরা নেইনি। একদিকে মশা মারা হচ্ছে না, ডেঙ্গুর ভাইরাস নিয়ে কোনো গবেষণা হচ্ছে না, মশা মারার জন্য কেন্দ্রীয় কোনো পরিকল্পনা নাই। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টির ধরনও বদলে গিয়েছে। বিশেষজ্ঞদের শঙ্কা, কার্যকর উদ্যোগ না থাকায় ডিসেম্বরেও ভোগাতে পারে ডেঙ্গুর প্রকোপ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।